আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর একজন চ্যানেল থেকে আমি জাকারিয়া চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে এর আগে এই ধরনের কেউ মন্তব্য করছে কিনা বা ডিসকাশন করছে কিনা আমি জানি না। তবে আমি এখন আমাদের মেগাস্টার শাকিব খানের কিছু জিনিস নিয়ে কথা বলবো। হয়তো আমার এই কথাগুলা শোনার পর অনেকে আমার সাথে একমত হবেন, আবার অনেকে দ্বিমত পোষণ করতে পারবেন। এটা স্বাভাবিক, দ্বিমত পোষণ করাটা। তবে আমি মনে হয় আমি যেভাবে উপস্থাপন করার পর যারা বুঝবেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। যদি আমি শুরু করি, আর শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবো, চ্যানেলটা বা আমার ভিডিওটি গুলো যদি ভালো লাগে বা আমার পরিশ্রম গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি জাস্ট ট্রাই করতেছি আমার বেস্ট দেওয়ার জন্য, শিখতেছি, অবশ্যই সাপোর্ট দিবেন। আমাদের মেগাস্টার শাকিব খানের বিষয় নিয়ে বলতেছি। মেগাস্টার শাকিব খানকে আমরা সবাই জানি যে সে একজন মাস কমার্শিয়াল সিনেমার একজন হিরো। তারে আমরা যেভাবে ছোটভাবে দেখি, আসলে কি সে অতটুকু ছোট হওয়ার মতন পারফরমেন্স করে, না অতটুকু ডিজার্ভ করে ছোট হওয়ার মতন? মানে আমি অন্যান্য অ্যাক্টরের সাথে একটু তুলনা করি, সেটা হচ্ছে আপনারা দেখেন যে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং এখন বর্তমানে আফরান নিশু, এই তিনজনের যদি আপনারা এক সাইডে ধরেন, সবাই বলবো কি এই তিনজন যে ধরনের সিনেমা করে, কাহিনী নির্ভর সিনেমা করে, তারা মূলত যে ধরনের সিনেমাগুলো চুজ করে, এই সিনেমাগুলো মূলত কি দেখবেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য অথবা মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার জন্য মূলত ওই কেন্দ্রিক সিনেমাগুলো তারা চুজ করে, যেটা মেগাস্টার শাকিব খান করে না। মেগাস্টার শাকিব খানের আমরা কি দেখি, ধুমধারাক্কা মার মার সিনেমার মধ্যে করতে, রোমান্টিক সিনেমা করতে, কমেডি সিনেমা করতে, এবং কিছু সিনেমা করে খুব অল্প সংখ্যক তার কেরিয়ারে সিনেমা আছে যেগুলো সে পুরস্কার কেন্দ্রিক সিনেমাও করছে, কাহিনী নির্ভর যদি বলি, সম্পূর্ণ কাহিনী নির্ভর সিনেমা। কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করেন, ওই যে মোশাররফ করিম বলেন, চঞ্চল চৌধুরী বলেন বা আফরান নিশু, তার চেয়ে হ্যাঁ তার চেয়ে অনেক মানুষ শাকিব খানকে বা আমাদের মেগাস্টার শাকিব খানকে অনেক ছোট নজরে দেখে, যে এই মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান তারা অশিক্ষিত, হ্যাঁ রিস্কলার ফ্যান, হ্যাঁ অটো ড্রাইভারের ফ্যান তারা, এই ধরনের কথাগুলো বলে। আসলে কি চিন্তা করছেন যে এই ধরনের কথাগুলোকে ঠিক? মান্না ভাই মারা যাওয়ার পর থেকে একমাত্র আমাদের মেগাস্টার শাকিব খান বাংলাদেশের সিনেমাটারে ধরে রাখছে। তার জন্য সিনেমা হল খুলে, প্লাস হচ্ছে তার জন্য এই সিনেমা হল কেন্দ্রিক যত মানুষ চাকরি করে, তাদের পেট চলে, তাদের পরিবার চলে। একটা বার চিন্তা করছেন? আর আফরান নিশো বলেন, মোশাররফ করিম বলেন বা চঞ্চল চৌধুরী বলেন, হুম, তারা অনেক বড় অভিনেতা, আমি মানি। প্লাস আমার সাথে আপনারাও মানবেন, তারা অনেক অনেক ভালো অভিনেতা, জাত অভিনেতা বলতে পারেন। কিন্তু তাদের সিনেমা দেখার জন্য কয়জন মানুষ আসে, বা কয়জন মানুষের হল চলে, বা কয়টা বন্ধ হল চালু হয় তাদের সিনেমা দেখার জন্য? তাদের সিনেমাগুলো তো দেখে কারা? আপার ক্লাসের মানুষগুলা। সিনেপ্লেক্স কেন্দ্রিক সিনেমা করে তারা, পুরস্কার কেন্দ্রিক সিনেমা করে, যার জন্য সিনেপ্লেক্সের মধ্যে অনেক দিন যাবত চলে। তারা কিন্তু জাত অভিনেতা, আমি বারবার বলতেছি, তারা কিন্তু খুব খুব উচ্চ লেভেলের অভিনেতা, তারা খুবই ভালো অভিনেতা। তার মানে এটা না যে মেগাস্টার শাকিব খান ছোট লেভেলের অভিনেতা। তার সিনেমা রিস্কলারা দেখে, তার সিনেমারা অটোওয়ালারা দেখে। অটো বলেন আর রিস্কলারা বলেন বা যারা শ্রমিক, মেগাস্টার শাকিব খান কিন্তু সবার জন্য সিনেমা করে। একবার লো ক্লাস থেকে আপার ক্লাস সবাই যেন তার সিনেমায় দেখতে পারে, ওই ধরনের সিনেমাগুলো সে চুজ করে। আজকে দেখেন মেগাস্টার শাকিব খানের কেরিয়ার 25 বছর প্লাস। সে কি ইচ্ছা করলে ওইরকম তাদের মতন করতে পারতো না? লোক বছরে একটা সিনেমা করতো। মান্না ভাই মারা যাওয়ার পর থেকে যদি মেগাস্টার শাকিব খান যদি বাংলাদেশের সিনেমার হাল যদি না ধরতো, বাংলাদেশের সিনেমা বন্ধ হয়ে যেত। আপনারা একমত হবেন কিনা জানি না, 100% বন্ধ হয়ে যেত। দেখেন তার যে কষ্টগুলা, সে যে পরিশ্রম গুলা করতেছে, সে যে ত্যাগ স্বীকার করতেছে, তার জন্য সে কি ডিজার্ভ করে। দেখেন বিভিন্ন পুরস্কারের মধ্যে তাকে বাদ দেওয়া হয়, হ্যাঁ বিভিন্ন সম্মানের যে গুলা, ওই সম্মানের ক্ষেত্রে মনে করেন যেমন আফরান নিশোর যারা দর্শক আছে, তারা মেগাস্টার শাকিব খানকে ছোট করে, চঞ্চল চৌধুরী ভাইয়ের, মোশাররফ করিম ভাইয়ের, তারা মেগাস্টার শাকিব খানকে ছোট করে। আরে ভাই, যদি হেড টু হেড আপনি ধরেন, কেউ কারোর কাছে কম না। আফরান নিশো বলেন, মোশাররফ করিম বলেন,
চঞ্চল চৌধুরী বলেন, তারা যে ধরনের জাত অভিনেতা, আমাদের মেগাস্টার শাকিব খানও কিন্তু সেম লেভেলের সেম ক্যাটাগরির অভিনেতা। কেউ কিন্তু কারো কাছ থেকে আপারও না, কেউ কারো কাছ থেকে ডাউনও না। কিন্তু মেগাস্টার শাকিব খানকে সবাই ছোট করে দেখে, যে মানে সব কি জন্য দেখে আমি এটা বুঝি না। আরে ভাই, সে তো মনে করেন আপার ক্লাসের জন্য যদি সিনেমা চিন্তা করতো, তাহলে সে কি আপার ক্লাসের জন্য করতে পারতো না? হইলো আপনি একটা নিজে চিন্তা করেন, আপনি ব্যক্তিগতভাবে আপনি চাইলে কি না করতে পারতেন? আপনি চাইলে অটো রিক্সা দিয়ে চলতে পারেন, মানে যাদের টাকা পয়সা আছে অটো রিক্সা দিয়ে চলতে পারে, চাইলে তারা গাড়ি দিয়ে চলতে পারে। কিন্তু দেখেন, ওই বাকি যে তিনজন অ্যাক্টরের কথা বলছি, তারা সবসময় কি আপার ক্লাসের চিন্তা করছে, কেউ কেউ লো ক্লাসের চিন্তা করছে। কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু ওই জিনিসটা করছে। সিনেমা করলে তো টাকা পায়, তারাও যেমন টাকা পায়, শাকিব ভাইও কিন্তু সিনেমা করলে টাকা পাইব, ওটা তাদের থেকে কিন্তু বেশি পায়। কিন্তু সে কিন্তু ওই যে ল ক্লাসের চিন্তাটা কিন্তু অনেক দিন আগে থেকে তার মনের মধ্যে যে পোষণ করে রাখছে, এটা কিন্তু কন্টিনিউ করে গেছে। দেখেন, মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে কিন্তু সুবান মতন একটা সিনেমা আছে, হম, এরপর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর মতন সিনেমা আছে, সত্তার মতন সিনেমা আছে। যারা ভার্সেটাইল অ্যাক্টর বা যারা মনে করেন বিভিন্ন ভেরিয়েশনের অভিনেতা, তাদেরকে আমি বেশি সম্মান করি। কারণ কি, তারা ল প্লাস আপার সবাইয়ের জন্য পরিশ্রম করে যায়, সবাইরে হলমুখী করার জন্য। সবচেয়ে বড় বিষয় হলমুখীর থেকে কি, তারা মানে ছোট, মানে কি বলতাম, গরিব থেকে শুরু করে মিডল ক্লাস, আপার ক্লাস, ল ক্লাস, এই তিনটে ক্লাসের মধ্যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য মেগাস্টার শাকিব খান মতন যারা নায়ক আছে তারা সিনেমা করে। আপনি দেখেন শাহরুখ খান, সে যেরকম স্বদেশের মতন সিনেমা করছে, জাওয়ানের মতনও সিনেমা করছে। তারপরে অক্ষয় কুমারটা দেখেন, রোডি রাথোরের মতনও সিনেমা করছে, আবার টয়লেট প্রেম কাহিনী, এরপর প্যাডম্যান টাইপেরও সিনেমা করছে। ইন্ডিয়ান যে নওয়াজুদ্দিন সিদ্দিকী, সে দেখেন তো, সে কি অ্যাকশন সিনেমা করতে পারবো? তারা কি মানাবো? বা রোমান্টিক সিনেমা করতে পারবো? মানাইবো? মোশাররফ করিমকে ধরেন, চঞ্চল চৌধুরীকে বলেন, আফরান নিশোরকে বলেন, যে তাদেরকে একটা ফাইট এর সিনেমা করতো, বা অ্যাকশন ধরনের সিনেমা বাদ দেন, তাদেরকে একটা কমেডিয়ান সিনেমা করতে পারবো তারা? বা নাচ গানের সিনেমা করতো? কখনোই পারবো না। তারা এক ধরনের সিনেমা নিয়ে আছে। আমি কিন্তু তাদের এপ্রিসিয়েট করতেছি, তাদের কিন্তু আমি ছোট করতেছি না, কিন্তু তাদের যে দর্শক গুলা মেগাস্টার শাকিব খানকে ছোট করতেছে, ওই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। এটা কিন্তু আসলে কাউকে বড় বা কাউকে ছোট করার সময় না। বা আমার কথা হলো, আমি যদি আপনাকে সম্মান দিই, আপনি 100% আমাকে সম্মান দিবেন। যেমন আমি নতুন ভিডিও করি, আমার অনেক ভুল ত্রুটি আছে, আমি ঠিক মতো উপস্থাপন করতে পারি না, আমার ক্যামেরা ভালো না, আমি একটা সাধারণ একটা ফোন দিয়ে আমি ভিডিও করি। কিন্তু আমি যে পরিশ্রম করতেছি, এইটা এপ্রিসিয়েট করতে হইব, বা আমি আমার পরিশ্রমটাকে আমি এপ্রিসিয়েট করি, আমি আমার ভালো লাগা থেকে আমি এগুলা শেয়ার করি আপনাদের সাথে। কিন্তু তারা যেরকম জাত অভিনেতা, তাদেরকে যেরকম সম্মান পায়, তাদেরকে যেমন আপনারা সবাই সম্মান করেন, মেগাস্টার শাকিব খানকে আমি বলি যে যারা তাদের ফ্যান আছেন, অবশ্যই মেগাস্টার শাকিব খানকে সম্মান করবেন ভাই। একটা জিনিস মনে রাখবেন, সম্মান করলে কখনো সম্মান কমে না, আপনি উল্টা আরো বেশি পাবেন। কিন্তু মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান আছে, তাদেরকে বলবেন রিস্কলার ফ্যান, হ্যাঁ, অটো ড্রাইভারের ফ্যান। হ্যাঁ, শাকিব খান তো সিনেমা করে অটো ড্রাইভারের, শাকিব খান তো সিনেমা করে শ্রমিকের, শাকিব খান তো সিনেমা করে ইপিজেড গার্মেন্টস এর লোকেদের। এই ধরনের কথা বলাটা ঠিক না। গার্মেন্টস এর লোকেরও মানুষ, অটো লোকেরও মানুষ, যারা আপার বড় লোক আছে তারাও কিন্তু মানুষ। মূল বিষয় হচ্ছে আমি কতজন মানুষের কাছে পৌঁছাইতে পারতাছি, প্লাস হচ্ছে আমি কতজন মানুষকে আমার সিনেমা দেখার মাধ্যমে আনন্দ দিতে পারতাছি। ভাই, মেগাস্টার শাকিব খান কিন্তু ওই জিনিসটা ধরে রাখছে, সে মূলত সবাইকে আনন্দ দিয়ে যেতেছে। আর আনন্দ দেওয়ার ক্ষমতা সবাইরে সব জায়গার মধ্যে পৌঁছে দেওয়াটা, এটা সবার পক্ষে সম্ভব না। এটা তো আমি একটু আগে উদাহরণে বলছি, যে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, মোশাররফ করিম বলেন, চঞ্চল চৌধুরীকে বলেন, আফরান নিশোকে বলেন, তাদেরকে একটা ডান্স টাইপের মুভি করতে বলেন, পারবো না। তাদেরকে একটা অ্যাকশন টাইপের মুভি করতে বলেন, মানাইবো না তাদের মধ্যে। কিন্তু মেগাস্টার শাকিব খানকে আপনি বলেন, সে কিন্তু এর আগে ওই কেন্দ্রিক সিনেমা করছে, যে কোনো ধরনের আপনি শাকিব খানকে আপনি ক্যারেক্টার দেন, সে ওই ধরনের ক্যারেক্টারে নিজেকে মানায় নিতে পারবো। মানে একটা কথাই আছে না, যে পানিকে আপনি যে পাত্রে রাখবেন, পানি ওই পাত্রের রং ধারণ করে। এই ম্যাগিস্টার শাকিব খান হলো ওইটা, বুঝছেন? আর হয়েছে কি, আপনারা এখন বর্তমানে যে রকস্টার যে সিনেমাটা আসতেছে, রকস্টার সিনেমার মধ্যে টিজারটা দেখেন, প্লাস হচ্ছে পিরিতি যে সংটা রিলিজ পেয়েছে গতকালকে,
দেখেন মেগাস্টার শাকিব খানের সিনেমার গান সবাই মনে করে কি ধুমধারাকে হইব, নাচ গান হইব, কিন্তু দেখেন গতকালকে যে সিনেমাটা আর গানটা রিলিজ পেয়েছে রকস্টারের প্রীতি, ওইটার কোনো মানে রোমান্টিক কোনো সং না, ওইটার মধ্যে কোনো নাচ গানের কোনো সং না, কিন্তু গতকালকে যে ভিউ দেখাইছে মানে অলরেডি 1 মিলিয়নের উপর ভিউ চরকির মধ্যে চলে আসছে। এই 1 মিলিয়ন ভিউ কিভাবে সম্ভব হয়েছে? যে সিনেমা এই গানটার মধ্যে মেগাস্টার শাকিব খানের কোনো নাচ নাই, কোনো কিছু নাই, শুধু জাস্ট তার কিছু ক্লিপ দেখাইছে, তার যে অভিনয়, ওই অভিনয়টা ফুটাই তুলছে এই একটা গানের কিছু কিছু ক্লিপের মধ্যে। ভাই এই রকস্টার সিনেমার আসলে একটা জিনিস মনে রাখবেন, যারা হিরো হয় বা অ্যাক্টর হয় তারা কিন্তু কোনো সিনেমারে ওইরকম ভাবে হিট করাতে পারে না যদি গল্পের মধ্যে জোর না থাকে। রকস্টার সিনেমা যদি গল্প দুর্বল হয় এই সিনেমাও ফ্লপ খাইব, এটাই স্বাভাবিক। ম্যাগিস্টারের পক্ষে তো সম্ভব না। ম্যাগিস্টারের পক্ষে সম্ভব কি কিছু মানুষকে ধরে রাখা, যেমন অন্যান্য সিনেমা কি প্রথম অবস্থায় মনে করেন দর্শক আসে না, কিন্তু মেগাস্টার শাকিব খান যেহেতু নামটি মেগাস্টার শাকিব খান, তার সিনেমা অনেকদিন চলবো, কিন্তু যে ইনকামটা হওয়ার কথা ওই ইনকামটা করতে পারবো না যদি গল্প দুর্বল হয়। আর যদি গল্প বাই ভালো হয় তাহলে মনে করেন ইন্ডাস্ট্রি হিট রকস্টার হইব। এই জন্য বললাম যে আপনি আফরান নিশোর ফ্যান হন বা মোশাররফ করিমের ফ্যান হন বা চঞ্চল চৌধুরীর ফ্যান হন, আর যারা মেগাস্টার শাকিব খানের ফ্যান হন, কেউ কারোর মধ্যে তারতম্য করবেন না ভাই। তারা বাংলাদেশের সিনেমাকে উপরে নেওয়ার জন্য সবাই সর্বোত্তম যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে। শুধু ওইটাই বলবো যে কেউ শাকিব খানের ফ্যানদের ছোট করবেন না, কেউ এমন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না যেটা মেগাস্টার শাকিব খানের ফ্যানদের বা ফ্যান বাদ দেন মানুষদের অপমান সূচক কোনো কথা আমরা বলবো না যেটা শুনতে কষ্ট লাগে। বা আজকে যদি আপনাকে একটা খারাপ শব্দ ব্যবহার করে আপনার কেমন লাগবে? একজন মানুষে আমরা একজন মানুষকে সম্মান দিতে চেষ্টা করব আর বাংলা সিনেমার পাশে থাকার চেষ্টা করব। তারা সবাই যার যার দিক থেকে যতটুকু সম্ভব পরিশ্রম করে সামনে নিয়ে যেতে চাইতেছে সিনেমাটারে। যার যার কি বলতাম পার্সোনাল যে সিনেমাগুলা, আমরা সিনেমা হলে যে সিনেমা দেখবো সবাই মিলে উৎসব মুখর হইয়া সবাই সিনেমা দেখবো। আশা করি আমার ভিডিওটি একটু লং হয়ে গেছে, অনেকটা লং হয়ে গেছে, সবাই বুঝবেন ফুল ভিডিওটা দেখে আমি আসলে কি বোঝাতে চাইছি। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কোনো কমেন্টসে কোনো কিছু জানার থাকে বা আমার কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আর অবশ্যই আমি যে বিষয়টা মূলত বুঝে যেতেছি যে একজন মানুষ আরেকজনকে ছোট না করে সবাই সবাইকে সম্মান করি, সবাই পাশে থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।